ভয়ঙ্কর একটি সত্য কথা, সেটা হচ্ছে আপনার আমার মৃত্যু হবে একদিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা চিরন্তই সত্য। আপনি চাইলেও মৃত্যুবরণ করতে হবে, না চাইলেও মৃত্যুবরণ করতে হবে। এটাই চিরন্ত সত্য। মৃত্যু আপনি চাইলেও আপনার মৃত্যু হবে, না চাইলেও আপনার মৃত্যু হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই যে আপনার এলাকায় কবর আছে কিনা, কবরস্থান আছে কিনা? হ্যাঁ আছে। এই কবরে যান কিনা? যাবেন কি? ও বাবা, কবরে কিভাবে যাব? ওই কবর তো খুব ভয়ঙ্কর একটা জায়গা নাকি? ওই কবরে কিভাবে যাব? কবরস্থানে একদিন যান, ঘুরে আসুন। ওই কবরে কীভাবে যাবো? মৃত মানুষ এখানে শুয়ে আছে না, এখানে মৃত মানুষ শুয়ে আছে না। ওই কবরে আপনার দাদা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আপনার মাও শুয়ে আছে। এমনকি আপনি আমিও একদিন এই কবরে শুয়ে থাকবো, ঠিক কিনা ভাইরা? ওই কবরে আপনার আমার একদিন যেতে হবে। কবর প্রতিদিন আপনাকে আমাকে 3 বার ডাক দেয়। কয়বার? 3 বার আপনাকে আমাকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, হেই আল্লাহর বান্দা, দুনিয়ায় রং তামাশায় মেতে আছো, দুনিয়ায় মহত্বে তুমি পড়ে আছো। তোমার কি একবারও মনে হয় না আমি এই কবরের কাছে তোমার আসতে হবে? একবার কি তোমার স্মরণ হয় না একবার আমার এই কবরস্থানে তোমাকে আসতে হবে? কয়বার? 3 বার ডাক দেখে আল্লাহর বান্দা, আনা বাইতু ওয়াহিদা, আমি একাদিত্ব ঘর, আমি একাকী ঘর। কবর বলে আমি একাকী ঘর। এই কবরে তোমার একাই আসতে হবে। যার মায়ায় পড়ে তুমি এই দুনিয়াতে মেতে আছো, যাকে না দেখলে তোমার ভালো লাগে না, যার সাথে কথা না বললে, যার সাথে সময় না পার করলে তোমার রাত কাটে না, যার মায়ায় তুমি দুনিয়াতে আসক্ত, সেই ব্যক্তি কিন্তু তোমার কবরে আসবে না। এই অন্ধকার কবরে তোমার কিন্তু একাই আসতে হবে। আমি সেই কবর, একাকী ঘর, এই একাকী ঘরে তোমার একাই আসতে হবে, একাই থাকতে হবে, একাই বসবাস করতে হবে। দুনিয়াতে দেখেন, আপনি যখন একটা বিপদে পড়েন, বন্ধুকে মেসেজ করছেন, বন্ধু আমি তো খুব বিপদে পড়ছি রে বন্ধু। বন্ধু দেখবেন মুহূর্তের মধ্যে ছুটে আসে। যখন ওই অন্ধকার কবরে আপনি বিপদে পড়ে যাবেন, তখন বন্ধুকে 1000বার মেসেজ, 1000বার টেক্সট করলে বন্ধু সেই মেসেজের জবাব দিবে না। আপনি সেই মেসেজ দেওয়ার সুযোগই কবরে পাবেন না। কারণ কবর হচ্ছে একাকী ঘর। কবর বলছে, আনা বাইতু ওয়াহিদা, আমি হচ্ছে একাকী কবরস্থান। কারণ এই কবরে আপনার একাই থাকতে হবে। যতই চেষ্টা করেন না কেন, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব আপনার কবরে কেউ আসবে না। কারণ দুনিয়ার ভালোবাসা কবরের উপরের পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কবরের ভিতর কোন দুনিয়ার ভালোবাসা থাকে না। এর জন্য কবর বারবার হুঁশিয়ার করে বলতেছে, হেই আল্লাহর বান্দা, তুমি তোমার দরজাটা বন্ধ করে দাও। দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, হ্যাঁ আমি কি কবরে একা থাকতে পারবো? আমি কি ওই কবরে একা থাকতে পারবো? আমি কি অবশ্যই পারবো কবরে একা থাকতে? ফলাফল হবে শূন্য। ফলাফল কি? শুধু শূন্য। না, আপনার আমি কবরে একা কখনোই থাকতে পারবো না। কারণ আমি এখনো পর্যন্ত ওই কবরে একা থাকার পর্যন্ত কামাই রুজি করতে পারি না। পেরেছি কি? ওই কবরে একা থাকার জন্য যে রোজগার, যে কামাই করা দরকার, আমি তা এখনো করতে পারি নাই। কবর খুবই ভয়ঙ্কর। এই কবরে যাওয়ার আগে এই কবরে প্রস্তুতি নিতে হবে। কবর একাকী ঘর। কবর বলছে, হে আল্লাহর বান্দা, তুমি যখন আমার কাছে আসবে তখন একা থাকার প্রস্তুতি নিয়ে আমার কবরে আসো। দ্বিতীয়বার কবর ডাকে, আনা বাইতু বুকার, আমি হচ্ছি কবর এক অচেনা দেশ, অচেনা ঘর। কারণ দুনিয়াতে আমরা কত জায়গায় বেড়াতে যাই, নানার বাড়ি, খালার বাড়ি, ফুফার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাই। যাই কি যাই না? একদিনই তো যাইলাম না কবর দেশে বেড়াতে। কেন যাইলাম না? কবর তো অচেনা এক শহর। একদিন আপনি কি গেছি কবরে বেড়াইতে? যে কবরে আপনি সারা বছর থাকবো, কিয়ামত পর্যন্ত আজীবন এই কবরস্থানে থাকবো, সেই কবর তো একদিন গেলাম না বেড়ানোর জন্য। কিন্তু আপনার আমার খালার বাড়ি, নানার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি বারবার কয়েকদিন পর পর বেড়াতে যাই। কিন্তু আপনার আমার তো উচিত ছিল ওই কবর একদিন যে বেড়ানোর জন্য। কিন্তু চাইলেও কি সম্ভব না? ওই কবর হচ্ছে এক অচেনা ঘর, অচিন শহর। ওই কবর অচিন এক জায়গা। আমি চাইলে এই কবরে সবসময় গিয়ে বেড়াতে পারবো না। একদিন কি শুয়ে দেখেন কবরে কেমন লাগে, দেখেন না কবরটাতে কেমন লাগে। আপনি তো এখন জীবিত, মরার আগে একবার কবরে গিয়ে শুয়ে দেখেন না। কারণ এটা তো আপনার চিরস্থায়ী বাসিন্দা, যেখানে আপনার যেতেই হবে। এটা চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে।
আপনি চাইলেই হবে, না চাইলেও হবে। দ্বিতীয়বার কবর ডাক দিয়া বলে, আনা বাইতু দূর, আমি হচ্ছে ওই কবর, যে কবরস্থান পোকামাকড়ের ঘর। দুনিয়ার জমিনে হে আল্লাহর বান্দা, তোমার শরীরের মধ্যে একটা পোকামাকড় বসলেই কত আতঙ্ক হয়ে যেতা। শীতকালে দেখতাম তোমার শরীরে ভরি রসুন মাখতা, শরীরের ত্বককে তরতাজা যুবক রাখার জন্য, সুন্দর রাখার জন্য কতই চেষ্টা করতা। হে আল্লাহর বান্দা, আজকে তুমি এই অন্ধকার কবরে পোকামাকড় ঘরে আবদ্ধ হয়ে গেছো। ওই কবরে আসার আগে পোকামাকড়ের কাবর, সাপের ছুবল নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসো। হেই আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি নিজের দেহকে রক্ষা করার জন্য, নিজের দেহকে সুন্দর করার জন্য কতই না চিন্তায় বগ্নে আছো। একবার চিন্তা করে দেখো, যে অন্ধকার কবরে তুমি আসবে, সেই অন্ধকার হচ্ছে পোকামাকড়ের ঘর। সবার জন্য না, যারা মুমিন মুসলমান তাদের জন্য এই কবর হবে আলোকিত। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করেছে, তাদের জন্য কিন্তু পোকামাকড়ের ঘর হবে না। এই দুনিয়ার মুসলমান, হে আমার ভাইরা, আজকে এই কবরকে মোকাবেলা করার জন্য, কবরে একাকী থাকার জন্য, সেই কবরে থাকার জন্য আমরা দুনিয়াতে প্রস্তুত আছি কিনা, সেই মৃত্যুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি কিনা। আমি যতটুকু আলোচনা করলাম আপনাকে এতটুকু বোঝাতে চেয়েছি যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, একদিন আমাকে এই অন্ধকার কবরের স্বাদ গ্রহণ করতে হবে।